হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকে আমি একটা সাধারণ রান্না করব, কচু আর মাছ। তো চলুন গাইস শুরু করি আজকের রেসিপি। এখানে নিয়ে নিলাম 2-3টা কচু। কচুটা আজকে আমি রান্না করব খুব সহজে। তো কচুটা আমি পিস পিস করে কেটে নিলাম। এই দেখেন গাইস, খুব সুন্দর হয়ে গেছে কাটা। এখানে কচুটা আমি 2-3 মিনিটের মতো গরম পানিতে ভাপা দিয়ে নেব। কচুটা ভাপা দিলে গলায় লাগে না, তাই। তো গ্যাস হয়ে গেছে আমার কচু ভাপা দেওয়া। এখন এটা উঠাই নিব। তারপরে এখানে আমি মাছ ফ্রাই করে নেব। আজকের এই মাছটা আমি কচু দিয়ে বানাবো। তো গ্যাস হয়ে গেছে মাছ ফ্রাই করা। তারপরে এখানে আমি একটা আলু ফ্রাই করে নেব। বড় সাইজের একটা আলু পিস পিস করে নিছি। তো গ্যাস হয়ে গেছে আলু ফ্রাই করা। এখন এখানে দিয়ে দিলাম জিরা, তেজপাতা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা আর একটু শুকনা লঙ্কা বাটা দিয়ে দিলাম, হলুদ, লবণ। এগুলো দিয়ে মশলাটা সুন্দর করে কষায় নিব। তো গ্যাস মশলা কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম কচু। এটা ভালো করে লাড়াচাড়া করে এখন এখানে দিয়ে দেব ভাজা রাখা আলুটা। তো গ্যাস এগুলো সব একসাথে কষায় এখন এখানে দিয়ে দেব পানি, গরম পানি। তো গ্যাস কচু রান্না করলে কচু একটু টক জাতীয় বস্তু দিলে কচুটা গলা লাগে না। তো আমি টমেটো বাটা দিয়ে দিছি আর এখানে দিয়ে দেব গরম পানি। তো গ্যাস আজকের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। একদম সহজ। তরকারির ঝোলটা ফুটে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। তো গ্যাস হয়ে গেছে আমার রান্না করা। এখন এখানে দিয়ে দিলাম গরম মশলা। তো আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। খোদা হাফিজ।